ভারতের নাক গলানোর কোনো প্রয়োজন নাই। আমাদের মানুষকে আমরা দেখব, আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলব। সারা বাংলাদেশে বাংলাদেশপন্থীরা জেগে উঠেছে। সুতরাং আপনারা বহুবার ষড়যন্ত্র করেছেন এবং বারবারই ব্যর্থ হচ্ছেন। আমরা তাদেরকে অনুরোধ জানাই, আপনারা দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না। ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ হচ্ছে ওই বিজেপির হিন্দুত্ববাদীদের সাথে, যারা এখানে এই হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারতের কথা বলে বাংলাদেশকে আবারও রাখতে চায়। আমরা স্পষ্টতা তাদেরকে বলতে চাই, আমাদের রক্তের শেষ বিন্দু থাকতে আমরা বাংলাদেশকে ভারতের দখলে কোনোভাবেই নিতে দিব না। ধন্যবাদ সবাই। সুপ্রিয় উপস্থিতি, ফারজানা আপু এবং রাজু আহমেদের নেতৃত্বে চকবাজার থানা থেকে একটি মিছিল এসে অংশগ্রহণ করেছে। আমরা উষ্ণ করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জনাব আরিফিন মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দিল্লিকে একটি বার্তা অত্যন্ত স্পষ্টভাবে দিতে চাই যে দিল্লি যদি উগ্র হিন্দুত্ববাদীদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে দ্বিধা বিভক্ত করবে ভেবে থাকে, তাহলে দিল্লি একটি ভুল খেলায় হাত দিয়েছে। আমরা দিল্লিকে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় সমস্ত বন্ধু হারিয়েছেন। দিল্লি কোণঠাসা হয়ে গেছে। সুতরাং আপনাদের এই প্রভুত্ব মানসিকতা ছেড়ে দিয়ে অবশ্যই বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই উগ্র হিন্দুত্ববাদীকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে দিল্লি এবং ঢাকার প্রশ্নে ঢাকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত করে দিল্লির প্রভুত্বকে পরাজিত করার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, চট্টগ্রাম বিভাগীয় সাব কমিটির সদস্য এস এম সুজা। ধন্যবাদ। যারা এটা খুবই স্পষ্ট যে আমরা আজকে কি নিয়ে দাঁড়িয়ে, যে এরকম একটা মডার্ন ওয়ার্ল্ডে কিভাবে একটা দেশের ভিতরে সোভিয়েটি নিয়ে একটা দেশ কথা বলে, এটা খুবই আশ্চর্যজনক। বিশেষ করে ভিয়েনা কনভেনশনের যে ভায়োলেশনটা ভারত